হায়দ্রাবাদের কুকাটপল্লীতে বিস্ফোরণ, অবৈধ গ্যাস রিফিলিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। গ্যাস লিকের কারণে একের পর এক বিস্ফোরণ ঘটে, এমনটাই দাবি স্থানীয় সূত্রে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের কয়েকটি ইঞ্জিন। হতাহতের কোনো খবর নেই বলে জানিয়েছে পুলিশ। নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে বসে নামবাদে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও নিশানা করেছেন তৃণমূল নেত্রী। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। এটা ইলেকশন কমিশনের সবচেয়ে বড় ব্লান্ডার। ভাবছেন ব্ল্যাক গেম আর ব্ল্যাক ম্যাজিক করে টোটাল মানুষদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে। নির্বাচন কমিশনকে আক্রমণে আরো এক ধাপ এগোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে এসআইআর হিয়ারিং এর শুনানিতে লম্বা লাইন, সাধারণ থেকে সেলিব্রিটি অনেকের গলাতেই অভিযোগের সুর। এরই মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পঞ্চমবার চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই আবহে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরো চাঞ্চল্যকর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। জঘন্য ষড়যন্ত্র, জেনুইন ভোটারদের নাম বাদ দিয়েছে, আগে 54 লক্ষ ভোটারের নাম আগেই ডিলিট করে দিয়েছে, এবং সেটা দিল্লি থেকে এআই থেকে করেছে সিইও অফিসে বসে। বলছে ইয়ারও নাকি বাদ দিয়েছে, কোনো ইয়ারও এটা জানে না। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা কিন্তু কোনো এসআইআর এ ছিল না, এটা নতুন করে দলদাসদের মাথা থেকে বেরিয়েছে। তারা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে আরো 1,33,00,000 থেকে 36 লক্ষ নামের তালিকা করেছেন, যে তালিকা আমাদের কারো কাছে নেই, কোনো পার্টিকে দেয়নি, নিজেরা বিজেপি পার্টি অফিসে ধরে রেখে দিয়েছে। মানে আপনি বিশ্বাস করেন 15 বছরের একজনের তিন সন্তানের পিতা হতে পারেন, যার এখন এই মুহূর্তে বয়স 15। বাবা থাকেন উত্তর 24 পরগনায়, আর তার 10 পুত্র সন্তান বসবাস করছেন মুর্শিদাবাদে। এটা যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি না হয়, তাহলে কোনটা হবে? মুখ্যমন্ত্রী যা বলার তিনি নির্বাচন কমিশনকে বলুন। যদি সেখানে কোনো বিচ্যুতি তার মনে হয়, তাহলে তার জন্য সুপ্রিম কোর্টের দরজা খোলা। একদিকে দিল্লির নির্বাচন কমিশন, অন্যদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। মুখ্যমন্ত্রীর নিশানায় সকলেই। এখানকার যিনি ভুড়িওয়ালা, নাম বলতে আমার ঘৃণা লাগে, তিনি একটা বলেছেন 3টে ক্লেম জমা পড়েছে। সত্যিই কি তাই? হাজার হাজার অসহায় মানুষকে 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা ধরে বসিয়ে রাখছেন। যদি আপনি ডিসক্লোজই না করেন যে কাদের নাম বাদ গেল, তারা জানবে কি করে? বিনা কারণ দর্শানোর সুযোগ দিয়ে বেআইনিভাবে, অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের মতো অমানবিক, তৃণমূল কংগ্রেসের মতো প্রতিহিংসা পরায়ণ, তৃণমূলের কংগ্রেসের মতো বিভাজন, আমি তৃণমূল কংগ্রেসের মতো অসহিষ্ণু কোনো সরকার এই মুহূর্তে ভারতবর্ষে নেই। যাদের জন্য আন্দোলন করছেন তাদের মঞ্চে দাঁড় করিয়ে রাখছেন, তারাই এবার মঞ্চে নেমে বলছেন ভাতা পাচ্ছি না, ঘর পাচ্ছি না। এটাই পশ্চিমবঙ্গের সার্বিক চিত্র। গত কয়েকটা নির্বাচনে তৃণমূলের জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে মহিলারা। এবার ভোটের মুখে তৃণমূল সরকার লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়াতে পারে কিনা তা নিয়েও জোর জল্পনা। এই আবহে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরও এক তাৎপর্যপূর্ণ অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের টার্গেট করা হয়েছে, যে মহিলারা বিয়ে করে শ্বশুরবাড়ি গেছে। সেম জিনিস হয়েছিল মহারাষ্ট্রে, ধরতে পারেনি কেউ। হরিয়ানা ধরতে পারেনি কেউ, বিহারে ধরতে পারেনি কেউ। এবং যখন ধরা পড়েছিল ফাইনাল লিস্ট বেরোনোর পর, তখন কিন্তু আর কোনো জাস্টিস পাওয়া যায়নি। তার কারণ ফাইনাল লিস্ট হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন জারি করে দিয়েছিল ইলেকশন কমিশন ইলেকশনে। এখানেও এটাই ওদের প্ল্যান আছে। মাইক্রো অবজারভার বসে আছে কিছু গদ্দার আর কিছু বিজেপির দালাল দলদাস। সেটা মুখ্যমন্ত্রী বুঝতে খুব ভালো করে পেরেছেন বলেই তো তিনি পঞ্চায়েত নির্বাচনে বিএলওদের নামিয়ে শেষ মুহূর্তে বিজেপির জেতা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম সভার মহিলা জয়ী সদস্যদের রাত্রি 1টা পর্যন্ত অপেক্ষা করিয়ে রেখে, যার 2 বছরের বাচ্চা রেখে, তাদের পুনর্গণনার নামে তাদের জয়টাকে বাজেয়াপ্ত করেছেন। এটা মনে রাখা দরকার। এত সন্ত্রাস, এত খুন, বিডিওদের দিয়ে ভোট লুট করানোর পরেও, গণনা কেন্দ্রে না ঢুকতে দেওয়ার পরেও
11,000-এর বেশি আসনে বিজেপি প্রার্থীরা জিতেছেন এবং তার মধ্যে অধিকাংশ মহিলা। 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবার কথা, তার আগেই সংঘাতের পারদ সপ্তমে। সুমন ঘরাই ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর এর জীবিত মৃত নিয়ে বিতর্কের আবহে বাঁকুড়ার তালডাংরায় বিজেপি নেতাদের গাড়ি থেকে মিলল প্রায় 4,000 ফর্ম 7। আর ওই গাড়ির ছবি দেখিয়ে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন বিজেপি ও নির্বাচন কমিশন মিলে মানুষের গণতন্ত্র চুরি করছে, মৃত দেখিয়ে নাম বাদ দিতে চাইছে। আর এই নিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। এসআইআর এ এবার 7 নিয়ে সংঘাত, বিতর্কের কেন্দ্রে ফর্ম 7। এসআইআর এ খসড়া ভোটার তালিকায় এমন অনেককে মৃত বলে দেখানো হয়েছে যারা জীবিত, ফলে হয়রানির শিকার হয়েছেন তারা। এসআইআর এ জীবিত মৃত নিয়ে এই বিতর্কের আবহেই এই দিন বাঁকুড়ার তালডাংরায় বিজেপি নেতাদের গাড়ি থেকে মিলল প্রায় 4,000 ফর্ম 7। এই ফর্ম 7 কি? ফর্ম 7 ব্যবহার হয় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদনের জন্য। সূত্রের খবর, ফর্মগুলিতে জেলার বিভিন্ন এলাকার ভোটারদের নাম ও ব্যক্তিগত তথ্য আগে থেকেই পূরণ করা ছিল, যার অধিকাংশই তালডাংরা বিধানসভা কেন্দ্রের। ফর্ম সহ ওই গাড়িটিকে আটকান তৃণমূলের কয়েকজন কর্মী। পুলিশ সূত্রে খবর, গাড়িটিতে 5 বিজেপি কর্মী ছিলেন। ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করা হয়েছে, বাকি 3 জন পালিয়ে যান। বাজেয়াপ্ত করা হয়েছে ফর্মগুলি। এদিন ওই গাড়ির ছবি দেখে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন বিজেপি ও নির্বাচন কমিশন মিলে মানুষের গণতন্ত্র চুরি করছে, মৃত দেখিয়ে নাম বাদ দিতে চাইছে। একটা গাড়ির ভেতরে 9-10 হাজার ফর্ম নিয়ে গেছে, সব ডিলিট করার জন্য, জেনুইন ভোটারদের নাম। সব বিজেপির এজেন্সি করছে, ফাইলের পর ফাইল, বস্তায় বস্তায় কাগজ। এগুলো মানুষের অধিকার চুরি নয়, তথ্য চুরি করছে, অধিকার চুরি করছে, গণতন্ত্র চুরি করছে, মানুষকে বাঁচতে দিচ্ছে না, জীবিত মানুষকে মৃত বলে দিচ্ছে। ফর্ম 7 অর্থাৎ কোনো ভোটারের বিরুদ্ধে নির্দিষ্ট ভোটারের নামের সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য, কোনো অভিযোগ থাকলে যিনি মৃত বা যার নাম 2 জায়গায় আছে, বা যিনি 15 জনের পিতা, বা যিনি 15 বছরের দিন সন্তানের পিতা, এ ধরনের নাম যদি কোনো জায়গায় থাকে, তো স্বাভাবিকভাবেই একটা সচেতন নাগরিক হিসেবে তিনি তার বিরোধিতা করবেন এবং রাজনৈতিক দল হিসেবে আমরা সেটা করতে যাচ্ছি। বিজেপির সমালোচনা করে এক্স হ্যান্ডেলে টিএমসির পক্ষ থেকে লেখা হয়েছে, খুবই উদ্বেগজনক, বিজেপি নেতা, দলের সদস্য এবং সংশ্লিষ্ট বুথ স্তরের এজেন্টরা এসটিও এবং ডিএমদের অফিসে হামলা চালাচ্ছে এবং ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ দেওয়ার জন্য বিপুল সংখ্যক ফর্ম 7 জমা দিতে ইআরও এবং এই আরওদের উপর চাপ সৃষ্টি করছে। বিহার ও ঝাড়খণ্ডের মতো রাজ্য থেকে লোকজনকে নিয়ে আসা হচ্ছে এবং হাজার হাজার ফর্ম গাড়িতে ভরে একবারে জমা দেওয়া হচ্ছে। আমি পরিষ্কার বলছি, একসাথে এক ঝাঁক নিয়ে যাওয়া মানে এটা অবৈধ। পুলিশের কাছে এবং বিডিওদের কাছে, বিএলও, এসডিও, ইআরও সবাইকে বলবো আইন মেনে কাজ করুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেরকম হলে চিফ সেক্রেটারির সাথে কথা বলবেন। আইসিদের বলবো আনঅথরাইজড কাগজপত্র বা টাকা পেলে স্টেট সিজ করবেন। দেখা যাচ্ছে যারা বিএলও আছেন, আইন অনুসারে যারা এই ফর্ম জমা নিতে বাধ্য, তারা বলছেন আমাদের ওপর থেকে কোনো অর্ডার নেই। অন্যদিকে সন্দেহভাজন ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবিতে চুচুড়া এসটি অফিসের বাইরে এই দিন বিক্ষোভ দেখায় বিজেপি। এখানেও বিতর্কের কেন্দ্রে সেই ফর্ম 7। বিজেপির অভিযোগ, ফর্ম 7 জমা নিতে অস্বীকার করছেন মহকুমা শাসক। ঘটনার ভিডিও দিয়ে এক্স হ্যান্ডেলে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য লিখেছেন, এই ইচ্ছাকৃত টালবাহানা আর কিছুই নয়, এটি একটি ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা। বৈধ আপত্তিগুলিকে বাধা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রবেশকারী ভোট ব্যাংকে রক্ষা করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা। পরে বিজেপির এক প্রতিনিধি দল মহকুমা শাসক অয়ননাথের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেয়। প্রতিক্রিয়ার জন্য মহকুমা শাসকের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কিছু বলতে চাননি। একই অভিযোগ উঠেছে দুর্গাপুরেও। বিজেপির অভিযোগ, দুর্গাপুর পূর্ব ও দুর্গাপুর পশ্চিম 2 বিধানসভা এলাকার প্রায় 300 জন ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়ার জন্য 7 নম্বর ফর্ম জমা দিতে এলেও তা নেওয়া হয়নি। এখানেও মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। সুমন ঘরাই ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।